বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকো। তিনি বলেন, অতিরিক্ত ঋণের কারণে একদিন সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন বাজেট দিয়েছে যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ড্রাম ট্রাক সহ ৬টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় নিজেও একটি ট্রাকে ওঠেন। তিনি বলেন, মানুষকে দেখানোর জন্য নয়, ছোটবেলায় রাস্তা পরিষ্কারের এমন দৃশ্য দেখে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন। পৌরসভার গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের বাপ মা জনগণ, তাই জনগণের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।